সো এই ভিডিওটা তারা দেখো যারা কলকাতায় রেগুলার বেসিসে গাড়ি চালাচ্ছ এবং আগামী দিনে কলকাতায় রেগুলার বেসিসে একটা ভালো প্রফেশনাল হাত করতে চাইছো এবং আর্নিং সেক্টর বানাতে চাইছো ড্রাইভিং থেকে, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। যারা এই লাইনে রয়েছো কিন্তু লাইনে থাকা সত্ত্বেও তোমাদের সেরমভাবে ডিউটি হচ্ছে না বা আর্নিং কম হচ্ছে, যেরকম আর্নিং তোমরা আশা করে নেমেছো এই লাইনে। আবার যারা তোমরা হয়তো ভাবছো যে গাড়ি চালানো শিখছো, কিছুদিন বাদে হয়তো কলকাতা সিটিতে এসে কলকাতা সিটিতে তুমি থেকে আর্নিং করবে, অথবা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও সেটা হতে পারে, বা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হতে পারে। ঘটনা হচ্ছে তোমরা না কয়েকটা জিনিসের জন্য তোমার হচ্ছে আটকে যাবে হচ্ছে আর্নিং থেকে। হয়তো তুমি গাড়ি ভালো চালাতে জানো, এটা হতে পারে পসিবল, গাড়ি আজকাল ভালো সবাই চালাতে জানে, ঠিক আছে। একটু প্র্যাকটিস করে 6 মাসের প্র্যাকটিস করলে গাড়ি রেগুলার বেসিসে ভালো গাড়ি চালাতে সবাই পারবে। কিন্তু কিছু জিনিস আছে যে গাড়ি চালানো ছাড়াও অ্যাডিশনাল কিছু স্কিল যেগুলো ডেভেলপ করা দরকার, সেগুলো ছাড়া কিন্তু যে কোনো সিটিতে, বড় সিটিতে অথবা যে কোনো জায়গায় গাড়ি চালানোটা খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই মুহূর্তে পপুলেশন এবং গাড়ির পপুলেশন দুটোই এত পরিমাণে বেড়ে গেছে এবং রাস্তা রুট এত বেড়ে গেছে, গন্তব্যস্থল অনেক বেড়ে গেছে। সব থেকে বড় কথা যেটা, আগে এরকম ছিল না, ছোটোখাটো গন্তব্যস্থল ছিল, সেখানে এক নামে বলে চিনতো। কিন্তু রোজ এখন নিত্য নতুন বিল্ডিং হচ্ছে, নিত্য নতুন কমপ্লেক্স হচ্ছে, বিভিন্ন অফিস হচ্ছে, সেটা মানে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে। তোমাকে মানে পপুলেশন ওয়াইজ, গাড়ি ওয়াইজ যে তোমাকে নতুন নতুন জায়গার নাম বলবে, তোমাকে বলবে, উঠে বলবে চলো ভাই অমুক জায়গায় যাই, চলো তুমি ওদিকে নিয়ে চলো, ওদিকে নিয়ে চলো। তো উঠেই না প্রথমেই তুমি ঘাবড়ে যাবে রীতিমতো। যদি তুমি রেগুলার বেসিস গাড়ি চালাও তো তাহলে সেক্ষেত্রে হয়তো প্রবলেম হবে না, হ্যান্ডেল করে নিতে পারবে। কিন্তু যারা নতুন এই মুহূর্তে প্রফেশনালি মানে এসেছে অথবা আগামী দিন প্রফেশনালি আসতে চলেছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই প্রবলেম এবং ক্রিটিক্যাল প্রবলেম হয়ে দাঁড়িয়ে যাবে। তারা বুঝতেই পারবে না এবং নিমেষে নিমেষে কলকাতা পুলিশ থেকে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা যে কোনো পুলিশ থেকে ফাইন খেতে তারা বাধ্য। তো তার জন্যই তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেটা যেই জিনিসগুলো তোমাদেরকে এই গাড়ির লাইনে আসতে গেলে, ড্রাইভিং প্রফেশন আসতে গেলে কিন্তু মানে অবশ্যই জরুরি শিখে রাখা। প্রথমত বলে রাখি, যদি গাড়ি লাইনে আসতে হয়, জিপিএস জিনিসটা কিন্তু অবশ্যই ব্যবহার করা ভালো মতো এখন থেকে শিখে নাও। এবং প্রত্যেকে চেষ্টা করো ড্রাইভিং প্রফেশনে থাকলে একটা স্মার্টফোন, আমি জানি অনেকে স্মার্টফোন ব্যবহার করা একটুখানি চাপ হয়ে যায়, হয়তো যেহেতু স্মার্টফোন বেশিরভাগটা ইংলিশে, এবং অনেক যারা আমাদের মানে আমাদের এল্ডার পার্সন বা যারা আমাদের থেকে সিনিয়র রয়েছে, তারা অনেকে আছে যারা স্মার্টফোন ব্যবহার করে অভ্যস্ত নয় এবং ইংলিশ ভাষার সঙ্গে তারা অতটা স্বচ্ছন্দ বোধ করে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের কিন্তু স্মার্টফোনটা ব্যবহার করতে একটু সমস্যা, এবং জিপিএস এর মতো টেকনোলজি খুবই অ্যাডভান্স লেভেলের টেকনোলজি, যেই ক্ষেত্রে যারা একটু পুরনো চিন্তাভাবনা বা তখনকার সময়ের মানুষজনরা, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু এখনকার দিনে সেই টেকনোলজিগুলোকে অতটা আপন করে নিতে পারছে না। চাইলেই পারে, মাথা চাইলে সবই, যদি মাথা সুস্থ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সবই অ্যাক্সেস করা যায়, কিন্তু তার জন্য একটু প্র্যাকটিস দরকার। হ্যাঁ, এবার ধরো, এবার তুমি যদি ভাবো যে তোমাকে প্র্যাকটিসটা কে করাবে, প্র্যাকটিস করানোর জন্য তোমার থেকে যারা জুনিয়র আছে, যারা এই জেনারেশনের আছে, তো বাড়ির যে কোনো মেম্বার হতে পারে, তারা, তাদেরকে বলো ভাই যে জিপিএসটা কী করে ব্যবহার করে একটু শিখিয়ে দাও। জিপিএসটা ব্যবহার যদি না জানো, তোমাকে হয়তো তোমার ড্রাইভিং স্কিলের জন্য তোমাকে প্রথম দিন গাড়ি বুকিং করবে, কিন্তু যদি কোনো মহিলা মানুষ বা কোনো বাচ্চাকে দিয়ে পাঠানো হয়, সেই ড্রাইভারের ভরসাতে কিন্তু গাড়ি ছাড়ে তো সেই ক্ষেত্রে ড্রাইভার যদি রাস্তাই না জেনে ঠিক মতো, একটা বলে দিল অমুক স্কুলের সামনে নিয়ে যাবো, অমুক কোচিং সেন্টারের সামনে নিয়ে যাও, অথবা তোমাকে বললো ফাঁকা গাড়ি নিয়ে তুমি অমুক জায়গায় আসো, অমুক বিল্ডিংয়ে, আমি ওখান থেকে উঠবো। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, তোমাকে বলে দিই তুমি জিপিএস যদি ব্যবহার না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে তুমি ওই জায়গাতে পৌঁছাতেই পারবে না। এবার কজনকে জিজ্ঞেস করো, কলকাতাতে তুমি যদি দাঁড়িয়ে বিভিন্ন, কলকাতায় এমন ক্রিটিক্যাল গলি আছে যেখানে তুমি 1 সেকেন্ডের, হাফ সেকেন্ডের জন্য তুমি গাড়ি নিয়ে দাঁড়াতে পারবে না, তো সেক্ষেত্রে পুলিশের চোখে পড়ে গেলে এটা ফাইন দিয়ে দেবে। তারপরে এই যে হেজিটেশন, কাউকে দাঁড় করিয়ে বারবার করে জিজ্ঞেস করা, এতে তোমার কি হবে, নার্ভাসনেস বেড়ে যাবে, যেটা হওয়াটা একদমই স্বাভাবিক ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তুমি রুট গুলিয়ে ফেলবে এবং তাতে তোমার কিন্তু পারফরমেন্সের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু তোমার কমে যাবে। এবং যার জন্য কি হবে, এই ফিডব্যাকটা মানুষ তোমাকে বুকিং দেবে কেন, তোমার যদি পারফরমেন্স যদি ডাল হয়ে থাকে, তাহলে তোমাকে বুকিং দেবে কেন? তোমার পারফরমেন্স ভালো হবে তবেই না তোমাকে বুকিং দেবে। তো সেই ক্ষেত্রে তোমার রুট চেনাটা অবশ্যই জরুরি, এবং রুট চেনার জন্য এত সুন্দর টেকনোলজি গুগল থেকে এখন আমাদেরকে দিচ্ছে, জিপিএস, সেটার ব্যবহার করা শেখো। শিখে তারপরে তুমি কলকাতায় তোমাকে বলুক, এবং জিপিএস ব্যবহার করা যদি জানো, তা তোমাকে যে পৃথিবীর যে কোনো জায়গায় বলুক, তোমাকে শুধু জিপিএস এ টাইপ করবে, টাইপ না করতে পারলে মুখে বললেও অনেক সময় লোকেশন বেরিয়ে আসে। অনেক রকম ফেসিলিটি আছে যেগুলো কিন্তু, যেগুলো কিনা খুবই ব্যবহারযোগ্য এবং খুবই সাধারণ, মানে একদম অ আ ক খ বা এবিসিডির থেকেও সোজা, এত ইজি। তো এরকম ইজি একটা জিনিসের সুবিধা থেকে কেন বঞ্চিত থাকবে? সেই জিনিসটাকে অবশ্যই ব্যবহার করো। যে জিনিসটা এখন আমাদের এই ২০২৩ সালে আমাদেরকে, আমরা টেকনোলজির মাধ্যমে বিভিন্ন যারা ইঞ্জিনিয়ার আছে তাদের কাজের মাধ্যমে আমরা এত সুন্দর একটা গিফট হিসাবে পেয়েছি এই জিপিএসটাকে। তো সেটাকে ব্যবহার অবশ্যই করো।
যদি বিপিএস ব্যবহার না করতে পারো তাহলে কিন্তু আগামী দিনে বহুত প্রবলেমে পড়বে। ঠিক আছে? অনেকে আছে যে ছোট ফোন ব্যবহার করে, যেগুলো বার ফোন, আগেকার দিনে বার ফোন। তারা স্মার্টফোন অব্দি পৌঁছাতেই পারছে না। হ্যাঁ? অনেকে হয়তো ভাববে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তাদের ঠিক নেই, কিন্তু গাড়ি চালাবে। দেখো গাড়ি চালানো থেকে তো ভালো আর্নিং তোমার হচ্ছে। তো কিছু টাকা জোগাড় করে সেকেন্ড হ্যান্ড পারলেও একটা স্মার্টফোন কিনো, সেখানে জিপিএসটা ইনস্টল করো এবং নিজেকে ডিটারমাইন করো যে আমি এটা শিখে ছাড়বই। আমি এটা শিখে ছাড়বই। যে করেই হোক আমি শিখে ছাড়বই। তো মানুষ চাইলে সবই পারে। শুধু ডিটারমাইন্ড হতে হবে। মানে তোমাকে তোমার যেটা তুমি লক্ষ্য তুমি স্থির করবে, সেই লক্ষ্যে তোমাকে পৌঁছতে হবে। তোমাকে শুধু মনস্থির করতে হবে এবং নিজেকে প্রমিস করতে হবে যে আমি যতক্ষণ না শিখবো এটাকে ছাড়বো না। এরকম ডিটারমিনেশন থাকলে তাহলে অবশ্যই তুমি জিপিএস কেন, যেকোনো জিনিস শিখতে পারবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। আর সময়ের সঙ্গে তাল না মিলিয়ে চললে সময় তোমার পেছনে ফেলে চলে যাবে। আর এই বাজারে ড্রাইভিং প্রফেশনের একটা গোল্ডেন পিরিয়ড বলতে পারো। ড্রাইভিং প্রফেশনের মাধ্যমে প্রচুর মানুষ গাড়ি বাড়ি করে নিচ্ছে, তাদের একটা ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পেরেছে। এখন যা কামাবে সেটা ভবিষ্যতে গিয়ে কাজে লেগে যাবে। একটা ভালো টাকা তুমি জোগাড় করো, ওখান থেকে টাকা বানিয়ে কিছু ফিউচারের জন্য রেডি করতে পারো টাকা, যেই টাকা থেকে তোমরা যাতে ফিউচারে গাড়ি তো সারা জীবন চালানো যায়, যে কোনো কাজই সারা জীবন করা যায় না। যেটা ফিজিক্যাল লেবার আছে সেটা সারা জীবন করা যায় না। একটা সার্টেন টাইমের পরে গিয়ে তোমার কিন্তু অন্য প্রফেশন চুজ করতেই হবে। এমন না যে রিটায়ার্ড হয়ে যাওয়ার পর মানুষ কাজ ছেড়ে দেবে। রিটায়ার্ড হয়ে যাওয়া বলে কোনো জিনিস নেই। তোমার কাজ সারা জীবন, মানে ওয়ার্ক টিল দ্য লাস্ট ব্রেথ, মানে যতক্ষণ শেষ নিঃশ্বাস অব্দি আছে ততক্ষণ তোমাকে কাজ করে যেতে হবে। কাজের কোনো শেষ নেই। কাজ তোমাকে সারা জীবন করে যেতে হবে। হয়তো কাজের লেভেল চেঞ্জ হতে পারে, কাজের ক্যাটেগরি চেঞ্জ হতে পারে। আজকে ড্রাইভিং করছো, কালকে অন্য কিছু করবে। বাট এই ড্রাইভিং থেকে যতটা উপার্জন করতে পারো, সেই উপার্জনটা ভবিষ্যতে তোমাদের অবশ্যই কাজে লেগে যাবে। তার জন্যই বলছি যে এটাকে খুব সিরিয়াসলি নাও এবং জিপিএস ছাড়া গাড়ির লাইনে কিন্তু এসো না। আর আসলেও তোমরা কি বিপদে পড়বে সেটা তোমরা পরে বুঝতে পারবে। আমার ভিডিও দেখে যদি বিশ্বাস না হয়, তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো। যে বুঝতে পারবে। আর জিপিএস ব্যবহার করার পর থেকে তুমি ড্রাইভিং করো, তারপর তুমি দেখবে তার মধ্যে কি চেঞ্জেস চলে আসে। তো যাই হোক, এত অবধি জানানো ছিল তোমাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রিকোয়েস্ট করো কিসের উপর তোমাদের নলেজ দরকার, আমি সেই নলেজ অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। আর নতুন ভিউয়ার্সের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। টাটা। একটু ভিডিওটা শেয়ার করো তাদের কাছে যারা ড্রাইভিং প্রফেশনের সঙ্গে আছে এবং ড্রাইভিং প্রফেশনে আসতে চাইছে। তো সবাইকে টাটা বলে ভিডিওটা অফ করছি।